আসসালামু আলাইকুম আন্টিরা আপুরা, তোমরা সবাই কেমন আছো? ইনশাল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও তোমাদের দোয়া আল্লাহর রহমতে সবাই ভালো আছি। তো তোমাদের সাথে শেয়ার করছিলাম আমার এই কিছুদিন আগে অনেক ঠান্ডা লাগছিল, কাশি হয়েছিল, গলা বসে গেছিলো। তো তখন বলছিলাম আমি একটু সুস্থ হওয়ার পরেই আমার আলিশা পাখির নিয়ে আসবো। আর এমনি তো ওরে রাইখে আমি হাইয়েস্ট 5 দিন থাকতে পারি, তারপরে আমি তোমাদের বলছিলাম না আমি একদম ব্যাটারি লো মারে। আর আলিশারও ওইদিকে পাগল হয়ে যায় আমার কাছে আসার জন্য। তো এইবার একদম বেশি দিন হয়ে গেছে, আমার কাজটা ভালো হইতে হইতে বেশি সময় লাগছে। তো হঠাৎ করে সেদিন রাত্র 11টার সময় আমি ফোন দিছি যে এখন আলিশাকে দিয়ে যাবি তোরা। তারপরে মানে মানে আমার মেয়ে তো তাড়াতাড়ি ওর পোশাক দড়ি সব গুছাইতেছে যে আম্মু পাগল হয়ে গেছে আলিশার জন্য, তাড়াতাড়ি স্বামী আলিশারে দিয়ে আয়। এই স্বামী আইসা তারপর আমার কাছে দিয়ে গেছে ওরে। এই আসার পরে ওরে আমি বুকে নিছি, আমি ঠান্ডা, এখন আমার অনেক ভালো লাগতেছে। তো কালকে হ্যাঁ টিকা কার্ড নিয়ে আসছিল, আজকে আবার ওর টিকা ছিল। তো আজকে এনামে নিয়ে ওরে টিকা দেওয়াই আনছি। একটা টিকা দিছে, তো দেওয়ার সময় একটুকু কান্না করে নেয় আমার আলিশা সোনা পাখি। আর এই বলছি কি নাপা খাওয়াইতে হবে, বলছে না নাপা খাওয়ানোর দরকার নেই, এই টিকাটা এমনি তেমন একটা কোনো সমস্যা না। আর এরপর 10 মাসের সময় ওর আরেকটা টিকা আছে, তারপর শেষ আমার আলিশা পাখির টিকা শেষ। আর আয়াসের কয়েকটা আছে, তা টিকা দিয়ে আসছি। তো ওইখানে কিছু মানে আমার আলিশা সোনা পাখিরে নিয়ে কিছু ভিডিও বানাইলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর দিশামণিও আগের চেয়ে অনেকটা সুস্থ হয়েছে, ওর সাথে আমি কথা বলছি কালকে। আর ওকে আমি দেখতে যাব কয়েকদিন পরে। আলিশা পাখি কয়েকদিন আমার কাছে একটু থাকবে, তারপরে আমি ওকে যখন দিয়ে আসবো তখন ওর কাছে যাব। আর কথা বলছি, ও আল্লাহর রহমতে এখন অনেকটা সুস্থ। আর ও এমন আছে আসতে পারে আলিশা পাখিরে নেওয়ার জন্য। তোমরা সবাই কেমন আছো? সবাই অবশ্যই ভালো আছো, আমিও ভালো আছি। এই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার আলিশা পাখির কথা। বাসায় এসে তো একদম মানে বাসার ভিতরে ঢুকে আ এরকম করে, মানে আমার বাসাটা আমি আসছি এরকম করে। আবার ওর আম্মু গান শেখে না, ও আমারে গান শোনায় করিয়া, কি সুন্দর করে। অনেক কিছু শিখছে, আবার মুখ দিয়ে গাড়ি চালায়, আবার অনেক কথা বলা শিখছে। মানে ও তাকায় তাকায় অনেক কিছু বলতে পারে। এবং মানে এত দুষ্ট হয়েছে, মানে কি বলবো। আবার খাটের ভিতরে একদম মানে দাঁড়ায় দাঁড়ায় দৌড় দিতে চায়। আমরা তো একদম আজকে হাসতে হাসতে শেষ, মানে দাঁড়াইয়া ও দৌড় দেওয়া ধরছে। মানে সানিম বলে আম্মু দেখো আলিশা পাখি এখন হাঁটবে। আমি বলি হ্যাঁ তাড়াতাড়ি ও হাঁটুক, ওর আম্মু তো 9 মাসে হাঁটছে, ওরও তো এখন হাঁটার কথা। তা তো অসুস্থ হয়েছিল এই জন্য, নাইলে তো এখন হাঁটতো। তো তোমরা সবাই দোয়া করবা আন্টির আপুরা, আমার আলিশা পাখি তাড়াতাড়ি যেন হাঁটতে পারে, সব কিছু যেন ও খায়। ওর রুচি একদম কম, ও সব কিছু সানিমের মতো একটু 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 খায়, বেশি খাইতেই পারে না। আর তোমরা সবাই আমাকে এত ভালোবাসো, এত সাপোর্ট দাও, এটার জন্য আমার অনেক ভালো লাগে। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ফলো দিবা, কমেন্ট করবা, আমার পাশে থাকবা, আমাকে ভালোবাসবা। আমিও তোমাদের ভালোবাসি। প্রত্যেকটা কমেন্টের প্রত্যেকটা আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তোমরা দেখছো কিন্তু, এটা কিন্তু মিথ্যে না, আমি কিন্তু রিপ্লাই দিই। ছোট দিই, বড় দিই, লাভ দিই, যা দিই আমি কিন্তু রিপ্লাই দিই। তোমরা বলতে পারবে না যে আন্টি আমাদের অবহেলা করে। যত কষ্ট হোক এই রিপ্লাই দিতে যেয়ে আমি কিন্তু অনেক সময় মোবাইল নিয়ে আমি থাকি, তারপর আমি দিই, যে আমি জানি তোমরা খুশি হও রিপ্লাই দিলে। আর সবাই জিজ্ঞেস করো তিশা কেমন আছে, তিশা আপু কেমন আছে, তিশা আপু কেমন আছে। হ্যাঁ আগের চেয়ে সুস্থ আল্লাহর রহমতে এখন, এই জন্য আমার মনটাও একটু ভালো। আর আখি কালকে আসছিল, ওই যে আলিশার টিকা কার্ড ভুলে দেয় না, এই জন্য টিকা কার্ডটা দিয়ে গেছে, আলিশাকে একটু দেখেও গেছে, এই জন্য আসছিল আখি। ওর অনেকে জিজ্ঞেস করছো এটা কি আগের ভিডিও নাকি আখি আসছিল। না কালকে আসছিল, এসে সানিমের সাথে 2টা ভিডিও বানাইছে মাছ নিয়ে। এই তারপর কিছুক্ষণ থেকে টেকে তারপর একটা চাবির ঋণ দেখছে, আম্মু আমি এটা নেব নেব। আমি বলি হ্যাঁ তুই আর তিসে আসলে তো নিবি, এটা নিয়ে কী করবি, কতগুলো চাবির ঋণ। বলে না আমি এটা নেবই নেব নেবই নেব। আমি বলি এটা তো তুই তো 2টা দিছো আমারে, গিফট করছো। আর বলে আমি এই 2টা দিছি, আর এইটা তো আমি দিই না, এটা তো তুমি কিনছো।